গিয়েছিলাম দিয়াবাড়িতে এমন এক সুন্দর পাখির খোঁজে যে পাখির প্রধান আবাস ছিল ঢাকার দিয়াবাড়ি আর আফতাবনগর। কাশফুল ফোটার সাথে সাথেই তাদের আগমন ঘটত, কারণ এই কাশফুলের মাঝেই তারা বাসা তৈরি করে বাচ্চা ফোটাতো। গত বছরও এই জায়গায় তাদের ছবি তুলেছি। তারা আর কেউ নয়, তারাই হচ্ছে অনিন্দ্য সুন্দর পাখি লালমনিয়া, যাদের আমরা লালটু বলে ডেকে থাকি। যেহেতু দিয়াবাড়িতে আস্তে আস্তে আবাসন বেড়ে পরিবেশ দ্রুত পাখিদের জন্য প্রতিকূল হয়ে যাচ্ছে, তাই আশায় বুক বেঁধে এবারও গিয়েছিলাম তাদের খোঁজে। কিন্তু অনেক অপেক্ষার পরেও তাদের দেখা পেলাম না। তাদের দেখা না পেলেও এই সুন্দর আর বিচিত্র স্বভাবের শৈচরাদের দেখা ঠিকই পেয়ে গেলাম। এই গাছের ডালে তাদের এত চমৎকার লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। কাশফুলের আড়ালে হঠাৎ ছোট এক পাখিতে চোখ আটকে গেল। দারুণ সুন্দর এই পাখির নাম ভোমরা ছোটন, এদের ইংরেজি নাম জিটিং সিস্টিকোলা। এখানে আমি দুই প্রজাতির ঘুঘুর দেখা পেলাম। এটির নাম ইউরেশিয়ান কলার ডাব, আর এই যে ঘুঘুটি দেখছেন এর নাম লাল রাজ ঘুঘু। এরা আমাদের দেশীয় আবাসিক ঘুঘু হিসেবে পরিচিত। তো আমরা লালমনিয়ার খোঁজে অন্য আরেকটি জায়গায় গেলাম। এই জায়গায় আগে পুকুর ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এটি ভরাট হয়ে গেছে। এই জায়গাতেও অনেক খোঁজাখুঁজি করে লালমনিয়ার দেখা পেলাম না, তবে অন্য এক প্রজাতির মনিয়া দেখতে পেলাম, যাদের নাম তিলামনিয়া। এই জায়গায় বেশ কিছু সাদা খঞ্জনার দেখা পেলাম। এখানে কয়েকটি হুদহুদ খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। এখনো যে হুদহুদরা দিয়াবাড়িতে টিকে আছে এটা দেখে বেশ ভালো লাগছে। তবে আমার মনে হচ্ছে এই দিয়াবাড়িতে আর লালমনিয়াদের কখনোই দেখা যাবে না। হয়তো আফতাবনগরেও সর্বোচ্চ 2-3 বছর এদের দেখা যেতে পারে, তারপর চিরতরে এরা ঢাকার বুক থেকে হারিয়ে যাবে।